যদি আল্লাহ তাআলার তাসবিহ কি পাঠ করা যায় না, এই দুনিয়ার চোখ দিয়ে কি সূরা ফাতিহা একটু পড়া যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছেন, আমরা যদি একবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি যদি ওযু অবস্থায় পড়েন তাও সওয়াব পাবেন, ওযু ছাড়া পড়লেও সওয়াব পাবেন। কিন্তু ওযু ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। স্পর্শ ছাড়াই যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেক সময় আমরা কাজ ক্ষেত্রে যাই, মাঠে ঘাটে কাজ করি, তখন কিন্তু ওযু থাকে না, কিন্তু গা পরিষ্কার পাক থাকে। কথা বলেন। ওই অবস্থায় যদি আপনি একটা কাজ করতেছেন আর পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই অবস্থায় পড়লেও আপনি সব সময় সওয়াব পাইতেই থাকবেন। এর নামই তো তাকওয়া। যে আকলবান ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দুনিয়াতেই ভয় করে গেল। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আমরা এমন নাচিস বান্দা হয়ে গিয়েছি, আল্লাহ তাআলার জন্য ভয় তো দূরের কথা, আর আল্লাহ তাআলার উপর নাখুশুর মানে শুকরিয়া আদায় করে নাখুশ। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার যে বান্দা আমাকে বানাইলো, না চাওয়া সত্ত্বেও মুসলমানের ঘরে জন্ম দিল, আমি বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমি মনে করি যে আমি যদি আজকে হিন্দু হতাম, কাফের বৌদ্ধ খ্রিস্টান হতাম, তাহলে তো আমাকে তো মনে করেন নামাজ পড়া লাগতো না। আপনি 5 ওয়াক্ত নামাজে সর্বসাকুল্যে 5 মিনিট করে ধরেন, শুধু ফরজ নামাজ 10 মিনিট করে ধরলাম, 5 10 50 মিনিট 5 ওয়াক্ত নামাজে। এই 10 মিনিট করে সময়টা আপনি আল্লাহ তাআলার রাস্তায় দিতে পারবেন না? কেন আপনাকে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করলো, আমার নামাজকে অস্বীকার করলো, পড়লো না, গুরুত্ব দিল না, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদল। উলাইকা কাল আনআম, তারা পশু, বাল হুম আদল, তারা পশুর থেকেও নিকৃষ্ট। একদম ডাইরেক্ট ওয়াজ। কথাটা বুঝতে পারছেন? যে আল্লাহ তাআলার ইবাদতকে না স্বীকার করলো, উলাইকা কাল আনআম, সে পশু, বাল হুম আদল, সে পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে আমাদের আত্মার ভিতরে কিন্তু পশু জর্জরিত হয়ে আছে। আর একটা মানুষ যখন সব সময় বেশি গুনাহ করবে, তার অন্তর পশুর থেকেও খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? একটা মানুষ যত গুনাহ করবে, তার অন্তর পশুর থেকেও নিকৃষ্ট হবে। তার অন্তরের ভিতরে কুকুরের লালসা বসবাস করে। আজকে দেখেন, প্র্যাকটিক্যাল একটু উদাহরণ দেই। আজকে আমাদের টাকা আছে, আরো লাগবে, জিনেকে নিয়ে যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে হাসিল করতে হবে। সচ্ছল ভাবে যদি আমাদের সংসার যতটুকু চলবে, ততটুকুই আমাদেরকে সচ্ছল ভাবে চলার জন্য হাসিল করতে হবে। কিন্তু আমাদের আছে আরো লাগবে, ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আরো 2 লক্ষ কেমনে জমাইবো এই চিন্তা আমাদের ভিতরে। আবার মাঝে মাঝে আলেমদেরকে প্রশ্ন করে যে হুজুর, ব্যাংকে যে ইন্টারেস্ট জমতেছে, ইন্টারেস্টের টাকাকে মাদ্রাসায় সদকা দিলে সদকা হবে না, বা এই টাকাটা কি করব? বলে না? আপনাদের এদিকে নাই মনে হয়। ব্যাংকে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা জমিয়ে রাখছে, ইন্টারেস্ট আসে তো আসে না? আপনি যে কোনো ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে টাকা কি মানুষ হুদাই রাখে? লাভ না আসলে এমনিতে রাখে? হ্যাঁ। এখন যে লাভের টাকাটা আসতেছে, মনে করেন 1 লক্ষ টাকা রাখলে সাপোজ 10,000 করে ধরলাম বছরে বা মাসে, তো আপনি যদি 1 বছরে 1 লক্ষ টাকায় 10 লক্ষ পান, 5 লক্ষ টাকা রাখলে তো 1 বছর রাখলে কত? 50,000 টাকা, তাই কি না? তা এখন বলে হুজুর, এই 50,000 টাকা আমি কি করব? ওদের জন্য ফতোয়া এইটাই যে তুমি যে সুদ খাইছো, তুমি যে সুদের ভিতরে জর্জরিত হয়ে আছো, তুমি যে ব্যাংক থেকে ইন্টারেস্ট নিতেছো, মাসালা একটাই, সেটা হচ্ছে তোমার ওই টাকা ছোঁয়া বা ধরাই হারাম। তুমি যে টাকা লোভ লালসার ভিতরে পরে ওখানে রেখে আসছো, এইটা তো রাখা তো হারামই। তুমি যে লোভে পড়েছো, এই লোভে পড়ার জন্য তোমার আরো গুনাহ ডাবল হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? এইরকম মন মানসিকতা নিয়ে যদি আমরা চলাফেরা করি, সচ্ছল জিন্দেগিকে নিয়ে যতটুকু দরকার ততটুকু আমাদেরকে হাসিল করতে হবে। আজকে আমরা টাকার পিছনে ছুটতেছি, আজকে আমরা মানে দুনিয়ার পিছনে ছুটতেছি, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা মাঝখান দিয়ে ভুলে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? যেই দিক দিয়ে আমাদের চলার কথা, ওই দিক দিয়ে আমরা চলতে পারতেছি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানাইয়া দিলেন
যে তোমরা দুনিয়ার জমিনে গিয়ে শুধুমাত্র আমার ইবাদত করবে, শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলার কথা শুনবে, মানবে। কিন্তু দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি এবং দিন দুনিয়া আমরা সর্বস্ব করলে এইটাই মনে করতেছি এইটাই ঠিক। কথা বলেন না কেন? মনে করতেছি এইটাই ঠিক, আমি যেভাবে চলতেছি তো, আমি যে দুনিয়াতে চলতেছি এইরকম ভাবে চলতে পারতেছি, এইটাই তো চলা। না না, আপনি যদি আল্লাহ তাআলার সর্বশেকুল্য প্রিয় বান্দা হন, আল্লাহ তাআলার যদি প্রিয় বান্দা হয়ে যান, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে ওই যে বান্দা আমার দিকে আধ হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে যাই। আমার কোন বান্দা যদি আমার দিকে 2 হাত এগিয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার প্রতি 4 হাত এগিয়ে যাই। আমি আল্লাহর প্রতি কোনো বান্দা যদি হেঁটে যায়, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকেই ডুবে আছি। এই দুনিয়া নামক মায়াটা যতদিন আমাদের অন্তর থেকে কাটবে না, ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়া আখিরাতে সফলকাম হতে পারবো, কামিয়াব হতে পারবো না। কথাটা বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা আমার? কিছু কথা না বললেই নয়, আজকে আমরা বৈষম্য করে মরতেছি। কথাটা বুঝতে পারতেছেন? দুনিয়ার জমিনে আমি দেখতেছি সব থেকে বৈষম্যের ভিতরে একজন আলেম আছে, তাই কিনা? সব থেকে বৈষম্যের ভিতরে একজন আলেম আছে, একজন হুজুর আছে। আজকে বাংলাদেশে নারী কমিশন গঠন হয়, কথাটা বুঝতে পারছেন? সাধারণ মানুষেরা দিন যাপন করতেছে কত কষ্টের ভিতরে, আলেমরা দিন যাপন করতেছে কত কষ্টের ভিতরে, কিন্তু ফাঁকতাল দিয়ে যেগুলো পাতি নেতা, কথাটা বুঝতে পারছেন, সিঙ্গারাখোর নেতা, এই নেতাগুলা তারা দুনিয়ার জমিনে মানে আগে তাদের কোনো কথাই ছিল না, কথা বলতে গেলেই বোঝেন নাই, রাসেল ভাইপার্স একটা সাপ আছে না, প্রেসার কুকারের মতো সিটি দেয় দেখবেন। এই আগে যখন কথা বলতে যেত তখন চুপ করায় দিত, হয় থানায় ভরতো না হলে জেলখানায় ভরতো। এখন তাদের বাতোয়াবাজি, তাদের মানে গায়ের গাও জোয়ারি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে গত 2 দিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, একজন সাধারণ মানুষ, সে কোনো আলেম নয়, হুজুর, মুন্সি, কিচ্ছু নয়, কিন্তু আল্লাহ নবীর সুন্নত মুখে রাখছে, মাথায় টুপি, জুব্বা পাঞ্জাবি পরে সে অফিস করে, তার একটা নিজস্ব মানে কর্মস্থল আছে। তো সেইখানে গিয়ে একজন সাধারণ মানুষ ওই লোকের দাড়ি ধরে টানাটানি করছে, দাড়িটা ধরে এরকম ভাবে চর কিল ঘুষি দিতেছে।